নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। যথাসময়ে আমি হাজির, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলায়। ফলতা, দক্ষিণ 24 পরগনার ফলতার কথা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতা বিধানসভাটি পড়ে। সেখানে এবার তৃণমূল প্রার্থী অভিষেকের বিশ্বস্ত বলে পরিচিত জাহাঙ্গীর খান, তিনি নিজেই এবার প্রার্থী হয়েছেন। সেই ফলতাতেই এবার একটা নজিরবিহীন কাণ্ড ঘটতে চলেছে বা ঘটতে পারে, প্রবল সম্ভাবনা আছে তার। কয়েকটি বুথে পুনর্নির্বাচন নয়, পুরো বিধানসভা কেন্দ্রেই নতুন করে ভোট গ্রহণ করা হতে পারে। ভোট হতে পারে গণনার পর, তার মানে গোটা রাজ্যের ফল বেরিয়ে যাওয়ার পর। কি হতে পারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ। ফলতায় কি আদৌ পুনর্নির্বাচন হবে? যদি সেই পুনর্নির্বাচন হয় তাহলে এই বিধানসভায় সেটা একটা নজিরবিহীন সিদ্ধান্তয় পরিণত হতে চলেছে। নজিরবিহীন এই কারণে, যখন পশ্চিম মগরাহাট এবং ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন হচ্ছে সে সময় ফলতার রিপোর্ট ইসিআই পড়ছে। কি রয়েছে সেই রিপোর্টে? ফলতা নিয়ে 30টি বুথ এমন রয়েছে যেখানে হয় টেপ দেওয়া হয়েছিল, না হলে আতর দেওয়া হয়েছিল। এই 30টি বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে। ফলতায় মোট বুথ 285টি। সেই 285টি বুথের মধ্যে 30টির ক্ষেত্রে রিপোল করতে হবে। সূত্র মারফত খবর রয়েছে যে রিপোর্টে আরও যে সমস্ত বাদবাকি বুথগুলি রয়েছে সেখানেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তো দাবাং চুলবুল পান্ডে কোথায় গেল? চুলবুল পান্ডে গেল কোথায়? এই এত দাবাং অফিসার, যার বিরুদ্ধে সোজা উত্তরপ্রদেশের পুলিশ ক্যাশ ফর পোস্টিং, ঘুষ নিয়ে পোস্টিং দেওয়ার অভিযোগ এনেছিল, তাকে এখানে না দাবাং বানিয়ে দেখানো হয়েছে। তো তিনি কোথায়? ফলতার ভোটাররা ভোটের দিনও যথেষ্ট অভিযোগ করেছিলেন। সেখানে তারা অভিযোগে জানিয়েছিলেন বহু জায়গায় সাধারণ মানুষ বের হয়ে এসে ভোট দিতে পারেননি, তাদের হুমকির মুখে পড়তে হয়েছে। এই যাবতীয় বিষয় মিলেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। ফলতার রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। গণনার পর যদি নির্বাচন হয় তাহলে সেটা নজিরবিহীন হবে। যদি এরকম গোটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অনুসারে না ভোট হয়, সেক্ষেত্রে 30টির ক্ষেত্রেও যদি হয় তাহলে এই গণনার পরবর্তী সময়েও রিপোলের সিদ্ধান্ত নিতে পারে কমিশন, এবং সেক্ষেত্রে সেটাও হবে নজিরবিহীন। ধুঁকতে থাকা এসইজেড আর জাহাঙ্গীর খান, এটাই হচ্ছে ফলতার এখনকার সব থেকে বড় দুটো ল্যান্ডমার্ক, নেগেটিভলি বলতে পারেন। ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, এবারের ভোটে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন। তার দাপটে নাকি একসময় ফলতায় ঢুকতেই পারতেন না তৃণমূলের যিনি আগের এমএলএ ছিলেন। অভিষেকের কাছের লোক, অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীরের দাপটে নাকি ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেতেই অভ্যস্ত। তার ইশারা ছাড়া ফলতায় নাকি গাছের পাতাও নড়ে না। সেই জাহাঙ্গীরের এহেন ফলতার হাসিমনগরে যা হচ্ছে সেটাকে বিপ্লব বলতেই হচ্ছে। বিপ্লব না বলে আমি অন্তত থাকতে পারছি না। তাই দেখুন, এখানেও লিখেছি ফলতায় বিপ্লব। কেন বুঝিয়ে দিচ্ছি এবার। শয়ে শয়ে মানুষ তারা রাস্তায় নেমে, তারা আম জনতা, সাধারণ মানুষ, তারা রাস্তায় নেমে জাহাঙ্গীরের সঙ্গীর গ্রেফতারি চাইছেন। ক্লাইভের দুর্গের মতো জাহাঙ্গীরও কি এবার ইতিহাস হয়ে যাওয়ার পথে? জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে, ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি। ফলতা বিধানসভার হাসিমনগর, শনিবার সকাল থেকে দফায় দফায় এই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং এখানকার যারা গ্রামবাসী, মূলত বঙ্গনগর টু পঞ্চায়েতের যারা গ্রামবাসী, তারা এই জায়গায় সকাল থেকে তারা জড়ো হয়েছেন। মূলত মহিলারা সামনের সারিতে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে নির্বাচনের দিন, অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনের দিন বাসীদের ভোট দিতে দেওয়া হয়নি। 2021 সালেও অনেক টর্চার করেছে, আবার এই করছে, যার জন্য আর আমরা গোটা গ্রামবাসী একত্রে হয়ে এই আন্দোলনে নেমেছি। নাহলে কার খেয়ে দে কাজ আছে, এখানে আন্দোলন করতে আসবে কেন? কেন ইসরাফুলের গ্রেফতারি গুরুত্বপূর্ণ? করেছে, ওই তো বেশি করছে, কালকে একে মেরেছে, তাকে মেরেছে, ওই জন্য বাড়ি থেকে হুমকি দিচ্ছে, এই টিএমসি কে ভোট দিবি, টিএমসি কে ভোট না দিলে ঘর ছাড়া করবো, মারবো, পচাবো। হুমকি দিয়েছিল ইসরাফিলের লোকেরা। কেন ভোট দিতে দেবে না? না না, এখানে সবাই ভোট দিতে পারেনি। কেন? কারণ ওই ভোট হয়নি তো, এখানে ছাপ্পা হয়। ছাপ্পা হয়, ভয় দেখানো হয়। এখানে কারা ভয় দেখালো?
এখানকার স্থানীয় টিএমসি লোকেরা। 2021 সালে আমার ছেলে নামে 9টা কেস দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, ছেলেকে দেখতে পাইনি। এই অত্যাচার করেছে প্রত্যেক ঘরে ঘরে। মেয়েদের বলছে বাচ্চাদের তোর জলে ফেলে দিয়ে তোদের কুচো কুচো কাটবো। অটোয় করে মহিলারা যাচ্ছে, বলে ফেলে দিয়ে হচ্ছে অটোটাকে পুড়িয়ে দিয়ে তোকে অটোর টাকা দিয়ে দেবো। পরিস্থিতি কি ভয়ানক যে এখানকার গ্রামের মানুষদের এত ব্যবস্থাপনার পরও তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে কেউ যেন ভোট দিতে না যায়, এবং ভোট দিতে যারা গেছেন বা গিয়েছেন তাদেরকে চিহ্নিত করে রাখা হয়েছে, এবং চিহ্নিত করে রাখার পর পরবর্তীতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আগামী 4 তারিখ ফল ঘোষণার পর তাদের উপর আবার অত্যাচার হতে পারে। দেখছেন না, এখানে তৃণমূলের ঝান্ডাই বেশি, কোনো চিহ্ন এখানে আনাই যাবে না। এমনকি ফোনে ভিডিও বিজেপির কারোর ভালো লাগলে, কারোর তো মনের পছন্দ হতেই পারে অন্য কোনো প্রার্থীকে, সে তার জন্য যদি ভিডিও ছাড়া হয়েছে তাকে ঠেট দেওয়া হচ্ছে যে তুই ওই প্রার্থীর কেন, মানে ওই এর ভিডিও ছাড়া হয়েছে কেন। এখানে শুধুমাত্র তৃণমূলের পতাকাই আছে, অন্য কোনো দলের পতাকা নেই। পতাকা নেই, করতে দেবেও না, লাগাতে দেবেও না। যদি লাগাই তাহলে ওরা অন্য কোনো স্টেপ নেবে আমাদের ব্যাপারে, এমনকি মেরেও দেবে। এই কইটাও বলেছে যে বিজেপিকে ভোট দিয়েছো আঞ্জাতে ধরছে, ধরে তাদের ওপরে এই আক্রমণটা করছে। তো তাও পরের কথা হচ্ছে, আমার ফোনে আমি কিভাবে স্টোরি ছাড়বো বা আমি কিভাবে কিছু শেয়ার করব ভিডিও, সেটা যদি বিজেপির হয়, জয় শ্রীরাম বলে, সেটাতেও থ্রেট দিচ্ছে পাড়াতে তার সাথে দেখা হলে, যে তোরা এরকম কেন দিচ্ছিস। যারা তৃণমূলে ভোট দেয়নি, বিজেপিতে ভোট দিয়েছে, কি দেয়নি না জেনেই গ্রামের সবাই কি বিজেপি করে? না, সবাই করেনি, কিন্তু ওনার দাপটে করতে বাধ্য। পেটে থাকলেও মুখে কিছু বলতে পারেনি, অনেক অত্যাচার সহ্য করে। স্বাধীনতা নেই না, মানুষের কোনো স্বাধীনতা নেই। তৃণমূল যেই প্রার্থী, তৃণমূল যেই থেকে এসে না 15 বছর আমাদের হাসিমনগর গ্রামে হচ্ছে। আপনারা কি তৃণমূল করেন না? আমরা ওদের ভয়েতে আমরা তৃণমূলে ভোট দিই, আমরা নালে আমাদের করার ইচ্ছাই নেই, আমরা বিজেপিতে চাই। আমরা বিজেপি বলেন, তার সত্ত্বেও বলে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস। আমাদের বাড়ি বাড়ি থ্রেট দিয়ে এসছে, বলছে তোমরা তৃণমূলে ভোট দেবে, আমরা তাই দিয়েছি ভয়েতে। বাড়িতে এসে বলে যায় যে এখানেই ভোট দিতে হবে, এখানেই এইটা করতে হবে, না হলে মানে তার পরে খবর আছে, এরকম ব্যাপার। একটা প্রধান বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এটা একটা বিচার চাইছি। মানুষের অত্যাচারেতে তাই জন্য সব মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে। আমাদের আবার ভোট চাই, আমরা আবার ভোট চাই, রিপোল হোক এখানে। হ্যাঁ, অবশ্যই আমরা চাই আবার ভোট হোক, নির্বাচন কমিশন আমাদের ভোট করা পুরো ফলতা। কেন্দ্রীয় বাহিনী একটা ব্যারিকেড করে দিয়েছে যাতে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা যাতে জাতীয় সড়কে না পৌঁছে যায়, তার কারণ সামনে জাতীয় সড়ক। दुकान फाट भांग गया 2021 धमकी दे रहा है। धमकी दे रहा है हमको कल बोला जो आप 5 साल के लिए दुकान बंद कर दीजिए, उसका वो चाबी लेकर चला गया। अब इधर लोग हो गया, उसके लिए चाबी दे दिया। কোথাও কি জাহাঙ্গীর খানের সেই বাঁধন কোথাও কি সেটা ঢিলা হতে শুরু করেছে, নাকি নতুন রাজনৈতিক সমীকরণ সেটা বুঝতে পেরেছেন এখানকার মানুষ, সেই কারণেই কি তারা এবার সাহস পাচ্ছেন, তাদের গলায় বা কণ্ঠে কি এবার সেখান থেকেই কোথাও জোর এসছে, যে কারণে তারা এই ফলতায় থেকেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এভাবে মুখ খুলছেন, তার অনুগামী গ্রেফতারির জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন। আগে 15 বছর তো ওরা মানে একদম করে ভোট নিয়ে নিচ্ছে, আমরা তো কেউ ভোটই দিইনি। আর এবছর যাতে ভোট হয়ে তৃণমূল ছাড়া আর কি কোনো পতাকা আছে দেখুন? তৃণমূল টিএমসি ছাড়া আর কোনো ফ্ল্যাগ আছে দেখুন? এদেরই রাজত্ব। আমরা সবাই, ওরা তো ভয় দেখায়, বাড়িতে গিয়ে বলবে লক্ষ্মীর ভান্ডার পাও, আমরা হ্যাঁ বললাম তাহলে টিএমসি কে ভোট দিতে হবে বলে আমাদের এরকম জোর জালম করে। আপনারা কি বিজেপি করেন, বিজেপি সমর্থক? আমরা কোনো পার্টিতে নেই, আমরা বিজেপিও করি না, আমরা টিএমসিও করি না, আমরা কোনো পার্টি। তবে আমরা টিএমসিতেই ছিলাম, তবে আমরা এই সন্ত্রাসের রাজত্ব চাই না। আমরা নির্ভয়ে ভালোবেসে দিদিকে ভোট দেব, ভয় দেখিয়ে নয়। ভোটও দিয়েছি। কবে থেকে চালু হলো এই ভয় দেখানো? ভয় দেখুন, এই ভোটের আগে থেকে হচ্ছে, হ্যাঁ একভাবে হচ্ছে। আর ভোটের পরে যারা যারা বিজেপিতে দিয়েছে কি করে জানতে পেরেছে জানি না, সেই জন্য তাদের উপর টর্চার হচ্ছে। তৃণমূলে ছিলেন, এখনো কি আছেন তৃণমূলে, নাকি এখন আর তৃণমূলটা করছেন? আমাদের পুরো হাসিমনগর তৃণমূলই ছিল, এখন দেখতেই পাচ্ছেন মানুষ পরিবর্তন চাইছে। কি পরিবর্তনে কি বিজেপিকে চাইছে? আমরা ওরকম কোনো দল চাইছি না, আমরা শান্তি চাইছি। পুনর্নির্বাচনেও ভোট পড়ল 90% বেশি। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের 15টি বুথে ভোট পড়ল 90% বেশি। মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনেও ফলস ভোটিংয়ের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রিপোল হলো, নানা অভিযোগ ছিল বলে রিপোল হলো, সেই রিপোলেও ফলস ভোটিং হয়েছে বলে অভিযোগ।
মগরাহাট পশ্চিমের 142 নম্বর বুথে ফলস ভোটিংয়ের অভিযোগ উঠেছে। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করাকে কেন্দ্র করে মগরাহাট পশ্চিমে উত্তেজনা। নাজরায় 127 নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 500 মিটারের বাইরে মানে বুথ থেকে 500 মিটার দূরে ক্যাম্প অফিস বসানো হয়েছিল। বিজেপির উস্কানিতেই এই ভাঙচুর, এমনটাই দাবি বা অভিযোগ করছে তৃণমূল। মগরাহাট পশ্চিমে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা নিয়ে উত্তেজনা। নাজরায় 127 নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 500 মিটারের বাইরে মানে বুথ থেকে 500 মিটার দূরত্বের বাইরে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল, এমনটাই হচ্ছে তৃণমূলের দাবি। বিজেপির উস্কানিতেই ভাঙচুর, দাবি তৃণমূলের।